বাবা যদি কালে ভালে ভাত ছাড়ে কয় বা ঢেক পায় না অত ভান দেন গে ঠিক নেবে ঠিক মা বলেন আম্মারা মা বোনেরা জান্নাত যদি যেতে চান মা আয়েশার মতন গুণবতী নারী হন হযরতে মা আয়েশা গো নবীজি বাড়িতে আসছিলেন আল্লাহ আসি দেখে রে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে হযরতে মা আয়েশা কোনো কাজই দিন ব্যস্ত ছিল না নবী বলে আয়েশা সবাই কাজে ব্যস্ত আছে তুমি কেন কাজে ব্যস্ত না এই বাড়ির দায়িত্ব তোরও আছে রে আয়েশা আয়েশা তুমি কেন কাজ করো না আয়েশা বলছি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সত্যি আপনি বলছেন গো আমি জানি আপনি এই প্রশ্ন করবেন ওগো নবী আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করলি না নবী গো আমার আয়েশা আজকে মনের একটা প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করি কাজ নেব কি কাজ ওগো নবী আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আজকে আমি তোমাকে গোসল করে দেওয়ার কাজটা চাই সুবহানাল্লাহ নবী বলছে আয়েশা তুমি আমাকে গোসল করে দিলে এই কাজটা দিলে কি ভালো হবে তুমি কি ভালো বাবা বলছে রাসূলুল্লাহ আমি বড় খুশি হয়ে যাবো যখন সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে এত কাজ কাম করি দোকান খাবার করি হাটে মাঠে কাম করি জমিনে খেতে কামাই করি বাড়ি এসে কোনোদিন কয় বসে তো পিঠি মইলে তুলি দেন পিঠির মইলে তোলা আমার আসিস যদি কালে ভালে কল ঠাসি চাস কলেজ একবার 3 ঠাসে ভালে বেলায় ঠিক নেন বিঠি যখন মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে মাস্টার যদি ভালো হয় রে ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না ঠিক জোরে বলে কষ্ট হয় জোরে কোন কষ্ট হয়নি তো মেয়েরা মনে মনে করছে বা আজকে হুজুর আমার চেম্বারে ধাপ দিছে ঠিক না ঠিক বাবারা শোনার চানারা আব্বা যান শোনরে সমাজ যদি পরিবর্তন না হয় হাজারো নামাজের দাওয়াত দিল ছেলেরা মসজিদে যাবে না বাবা কলেজ পড়ো বাধা নেই আমি কলেজের ছাত্র আমি কলেজ জীবন পড়ছিলাম হাই স্কুলে পড়ছিলাম আমিও হাই স্কুলে গেছিলাম তোরও হাই স্কুল পড়ো বাধা নেই বাবা তোমার ভিতরে কিছু এলিম থাকতে হবে সুবহি মক্তবটা সকাল সন্ধ্যে তুমি 1 ঘন্টা ফেসবুক 1 ঘন্টা ইউটিউব না চালিয়া মাগরিবের নামাজের পরে মসজিদে যেয়া ইশার আগ পর্যন্ত তুমি নুরানি কায়দাটা নিয়ে উস্তাদের কাছে বসো ইনশাআল্লাহ এই দুনিয়া কামিয়াবি পর দুনিয়া কামিয়াবি হবে যেরকম সুবহানাল্লাহ ওই ছেলে যখন কোরআনকে হাতে নিবে কোরআনকে পড়বে আর বলবে আল্লাহ আমি হতে পারি বিয়ে পাক আমি হতে পারি এমএ পাক আল্লাহ হুজুর কোরআন শরীফে বুঝিয়ে দিয়েছিল এই কোরআন পড়নেওয়ালা মদ খাওয়া যাবে না এই কোরআন পড়িয়ে নেশা পান করা যাবে না এই হাত দিয়ে কোরআন আমি শুয়েছিলাম এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠে আমি উল্টেছিলাম আল্লাহ এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে 114টা সূরা আছে 6666টা আয়াত আছে আল্লাহ এই কোরআনের মধ্যে 14টা সিজদা আছে আল্লাহ আমি এই কোরআন পড়িয়ে আমি নিষেধ ট্যাবলেট হাতে নেব না আমি তার হাতে নেব না এই কোরআন তোমাকে নিষেধ করে দিবে জোরে কোন ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত রাসূল বলল তোরা যদি এলেমের রাস্তা যদি তালাশ করতে চাও এলেমের রাস্তা যদি চলতে চাও সেই রাস্তা তুমি তালাশ করো সেই রাস্তা হলো একটা জান্নাতি রাস্তা জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা
যুবক ভাইরা, আমার যুবক ভাই বোনেকে বলছে, ভাই তুমি নামাজ পড়ো, ভালো ভালো কথা, হুজুর ডাইনি সুন্নতের মধ্যে মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত। বাপজন আমার শোনার চানারা, তুমি কলেজে গেছো বাবা, তুমি পকেটের ভিতরে নবীদের আইডেন্টি কার্ড টুপিটা রাখি দাও, নামাজের টাইমে তুমি মাথায় দিয়ে নামাজটা পড়ো, এটা নবীদের এক নম্বর আইডেন্টি কার্ড। তোমার যদি ন্যাশনাল হাইরোডে যদি মাথাটা পিছিয়ে দেয়, মুখ দেখা না যায়, চিনাক্ত করা না যায়, তোমার পকেটে নবীদি ডাইনি সুন্নতে আইডেন্টি কার্ডটা আছে, তোমাকে চিনাক্ত করে পকেটে যখন টুপি আছে, এটা মুসলমানের ছেলে, ধরে করছো সুবহানাল্লাহ। বাস্তব কাহিনী, 2002 সালের কাহিনী। আমি যখন কুচবিহারের জীবনে ফার্স্ট সভা করতে যাই, ছোপের গাড়িতে চলতে আসি, স্কুলে ক্লাস করব, দেখি আগে 20-30 খান গাড়ি, ড্রাইভার বলছে গাড়ি যাবে না, সামনে অ্যাক্সিডেন্ট। আমি মনে করলাম আল্লাহ কি করি, তাহলে গাড়ি ছাড়িয়ে অন্য গাড়ি ধরতে হবে, পরের লাইনে গাড়ি। আস্তে আস্তে হারিয়ে গেলাম, যে দেখি মানুষ, গাড়ি তো লাইন করছে, মানুষ মরে গেছে। এখন মানুষটা মারা গেছে যেখানে টাইমে কোনো গাড়িওয়ালাও জানে না, পুলিশও জানে না, ঠিক নিঃস্বার্থে মানুষটাকে মারি ফেলাইছিলেন, কিন্তু ওখানে নেতর আসি গেছিলেন, পুলিশ আনছিলেন। এখন লাশটা হিন্দু না মুসলমান কোনো চিনাক্ত করা যায় না। মসিক বলল লাশটা তোলো, রাস্তা হাইরোড বন্ধ হয়ে গেছে, কত বেমারি রোগী আছে, শিলিগুড়িতে চলে যাবে। মুসি মনে মনে ভাবলেন, পোশাক তো ভালো মনে হয়, যেদিন আর পকেটে 1000 টাকাও থাকে, পুলিশ তো নিবে না, যা কিছু আমার হবে, ঠিক না ঠিক? ওই মরা লাশটার পকেটে যদি কোনো পয়সা করি থাকে, পুলিশ ওদিকে তাকায় না, নেত্র নিয়ে পকেটে তুলো, ওই পয়সা পুলিশও নিবে না, যেরকম ঠিক না ঠিক? নেত্র মনে মনে হাত দেয়, দেখে পাকে একটা মোটা মোটা মালার মতন দেখা যায়, মনে করলো রে বউয়ের জন্য বোঝা মালা নিয়ে যাবে, সোনা চাঁদি রূপে হবে, এই মালা তো নিবে না, আমি নেব। আস্তে করে হাতটা ঢুকে দিয়া দেখে রে টানি বাড়ি করল, মালা না মালা না, তসবি। পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা, মনে করছে কতবার দামি কলম হবে রে, টানি বাড়ি করে দেখে একটা মেসোয়াক, সামনের পকেটে মোটা দেখে রে কতবার দামি দামি রুমাল আছে, পকেটে টানি দেখে একটা টুপি। নেতর বলো দারগা বাবু লাশটা শ্মশানে নিবেন? কালে হ্যাঁ। কয় না, এটা হিন্দুর লাশ না, এটা মুসলমানের লাশ। প্রমাণ কি রে ভাই গো? ও গো হুজুর, সাত মুসলমান মসজিদে গেলে টুপি মাথায় দেয়, নামাজ পড়ার আগে ওনারা দাঁত ঘষে, 5 বার 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করাটা সুন্নাত। নামাজ শেষে আমরা আল্লাহ আল্লাহ করে, এটা আমার তাসবিহ। লোকটা যদিও চেনা না যায়, মুসলমানের ছেলে গো, যেরকম সুবহানাল্লাহ। লাশটা খবর পাইতে পাইতে বহু দূর থেকে খবর পাইল, লাশটা নিয়ে গেল রে, কবরবাসী হয়ে গেল। নবী সুন্নত আইডেন্টি কার্ড যদি পকেটে না থাকতো গো, কেউ চিনত না, দুনিয়ার আগুনে মেসমার হয়ে পুরি শেষ করে দিত। যুবক ভাইরে, তুমি কলেজে যাও, বাধা নাই, নবীর আইডেন্টি কার্ড আজকে দিয়ে যায়, নবীর ডাইনি সুন্নত নয়, টুপিটা পকেটে রাখবা। নামাজের টাইমে যখন মসজিদে আজান হয়ে যাবে, কলেজের সামনে মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও। তাল যদি থাকে তুমি ফরজটা পড়ে আসে ক্লাসে ঢুকো। আব্বারে তোর মুসলমানের খাতার থেকে নাম যাবে না। আল্লাহ বলে দিত, বান্দা তুমি জানো না আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালো পেয়েছি, সেই ধর্মটা হলো ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ।
ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? কত মুসলমানের শান্তি আছে? যেরকম আছে? বাপ বেটায় শান্তি আছে? ভাইয়ে ভাইয়ের শান্তি আছে? স্বামী স্ত্রীর শান্তি আছে? নাই। বর্তমান একটা সময় আসে গেলে বাপরে বাপ, কি নারী আনলাম বাবারে, কি নারী আনলাম বাবা, বৌমা আনলাম রে বাপ, রাত্রির মধ্যে মন্ত্র পড়ে দেয় বেটা, 3 মাসের ভিতরে যুদ্ধ বানিয়ে দেয়। আছে না? রাত্রির মধ্যে বউ কমাং যে কন্ত কি অং নমঃ যুদ্ধ হং, এটা কোন দুয়ারে? তোমার মা বাবা ইংলিশ জানে, আসামিস জানে, সংস্কৃত জানে না। মানে অন্যতম ভগবানং দদাতি, এটা মানে জানেন না? আল্লাহ রেজেক দেয়, ভগবান রেজেক দেয়, আমরা দুইজনে যুদে হয়ে যায়। দেখতেন ঠেলা? বলে মোর মা বাবার কি হবে? কয় মরে না, মরে না। এই নারী জাতি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় রে বাবা, ওই নারীর দ্বারা তোর বাবা শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর জীবনটাও শান্তি আসবে না, তোর বোনও শান্তি পাবে না, তোর ছোট ভাইও জীবনে শান্তি পাবে না। ওই নারীটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারা তুমি শান্তি পাবা, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, শ্বশুর শ্বশুর শান্তি পাবে গো, দেড় ননরা সব শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলে, আবু হুরায়রা কান্দো কা, কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন। কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না, আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দেব, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, قال النبي صلى الله عليه وسلم আইয়ামে হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবী আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোর জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমার বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান কর আল্লাহ। আবু হুরায়রা যে ডাক মারল, মা, ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি। মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে, আয়
মানে গায়, যেদিন থেকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটাই রে আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূল না, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের তো আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা তবে রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে। ভাবজন শোনার চালারা আপনারা আমার শুনে রাখেন বাবারা, হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি বাইজিসের মা ঘুমিয়ে গেছিল। বাইজি বুস্তামি বলছিল, মা যে ঘরের জ্বালে না, কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণে জ্বালে না, না পূবের জ্বালে না, না উত্তরে জ্বালে না। আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতকে আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, সত্য মানুষ, সারা রাত সব জ্বালে না, কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদ ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যখন সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে আয় বাইজিদ রে, জালেনার কাছে কেন তুমি বসে আছো? তোমার তো জালেনা খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা জালেনা খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কখনো ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালাগুলো খিড়কিগুলো খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হুরায়রার মা বললো, বেটা রে, এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হুরায়রা হয় হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জালেনা খেদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল, আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না। হযরতে বাইজি বুস্তামি মার দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার ও সোনার আগো, মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতে হাওয়া পর্যন্ত পাবা না। আছে তরুলতা আছে, দুনিয়ার মধ্যে যতগুলো জীব আছে, জন্তু আছে, আসমানের তলে, জমিনের উপরে, আবার সমুদ্রের তলে যতগুলো জীব আছে, জানোয়ার আছে, আল্লাহ জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জানিয়ে দিলেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো জীব আছে, যতগুলো জানোয়ার আছে, যতগুলো তরুলতা আছে, আমি রব্বুল আলামিনের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ থাকে না? নাই? আল্লাহ বলেন তুমি কেমন বান্দা হইলা, আমি এত সুন্দর দেহ, এত সুন্দর মেশিন আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে, তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু বলে আমি ঘোষণা করেছিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে
মানুষ দুনিয়াতে আসার আগে মানুষটা কোথায় ছিল? মহান রব্বুল আলামিন বলেন, তুমি পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলাম মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে এত সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। মানব জাতিকে এমন সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি, গাছের তরুলতা যদি আমার জিকির করতে পারে, আসমানের পাখিগুলো যদি আমি আল্লাহ তাআলার জিকির করতে পারে, কেন বান্দা তুমি পারবা না? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুন, কেন 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 বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে তুমি কেন ইনকার করতেছ? তুমি কি জানো না তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলা মৃত্যু, সুম্মা ইউমিতুকুম, এই জগতে আসার আগে তুমি ছিলা মৃত্যু। তুমি কোথায় ছিলা? আল্লাহ তাআলা বলেন, তুমি পৃথিবীর জমিনের আগে আসার আগে তুমি ছিলা মৃত্যু। তোমার রূহটাকে পৃথিবীর জমিনের মধ্যে গাছ গছনি তরুলতা হাটামাটোর বাগন সবজির মধ্যে তোমার রূহটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে রূহ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা পুনরায় জিন্দা করে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা কেন তুমি আমাকে ভুলিয়া গেলা? আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমাকে তিল তিল করে আমি তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে মানুষ বানাইছি। আমি আল্লাহ মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া রে আমি আল্লাহ তাআলা তোমাকে খাদ্য পৌঁছাইছি। মায়ের গর্ভের মধ্যে বড় আমি তোমাকে সুরক্ষিত রাখছি, না গেছে বাতাস না গেছে হাওয়া। আল্লাহ তাআলা বলেন, ফি করারিম মাকিন, বড় সুরক্ষিত করে বড় সুন্দর করে আমি সেখানে রাখছি। মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া সেখানে আমি খানা পৌঁছিয়েছি। ওই খানা খাইয়া তিল তিল করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আমি পাঠাইছি। কেন বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুমি ভুলিয়া গেছো? আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে কেন তোমরা ভুলিয়া গেলা রে বান্দা? তুমি কি জানো না? তুমি একবার জিজ্ঞাসা করো, তোমার দাদার কাছে জিজ্ঞাসা করো, দাদা গো আমি যে দুনিয়ার মধ্যে আসবো আমার নামটা কি কেউ দুনিয়ার মধ্যে রাখছিল নি? আমার নামের খবর কি পৃথিবীর জমিনের মধ্যে কেউ বলতে পারছে নি? আল্লাহ তাআলা বলেন, আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কার ছেলে? হাবিব আলী দুনিয়ার মধ্যে আসবা, তুমি জন্মের আগে কেউ জানতো না তোমার নাম হাবিব আলী হবে, তোমার নাম হাসান আলী হবে, তুমি আমাকের সন্তান হবা, তুমি একটা ডাক্তার হয়ে যাবা, তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। দুনিয়ার কোনো মানুষ জানছিল না, তোমার পরদাদাও জানছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি জানি বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবো, আমি তোমাকে কর্মসংস্থাপন দিব, আমি খানার ব্যবস্থা করে দিব, আমি ঘরের ব্যবস্থা করে দিব, সবকিছু আমি করে দেওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা তারপরে আমি আল্লাহ তাআলা থেকে কেন দূরে চলে গেলাম? ও ভাই, বড় দুঃখের কথা, আমি যখন কবরের পাশ দিয়ে যখন আসতেছিলাম, আমি সালাম দিতে আসতেছিলাম, ভাইরে আমার অন্তর কেঁপে উঠল, হাই রে আজকে এখান থেকে কবরের মধ্যে পাশে পাশে আমি হাইটা যাইতেছি। আমার মতো কত যুবক এই পৃথিবীর জমিনের মধ্যে শক্তি দেখাইয়াছিল, আজকে তারা না এই কবরের মধ্যে চিরদিনের জন্য ঘুমায় আছে, আর কোনোদিন ঘুরে আসবে না। এই মেহফিলের মধ্যে কত বাবা বসে আছো রে, কার জানো বাবা এই কবরস্থানের মধ্যে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে? কার জানো মা চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে?
কার জানো ছোট ভাই দুনিয়ার থেকে চোর বিদায় নিয়ে কবরস্থানে ঘুমায় আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে হাসা করিও না, দুনিয়ার মধ্যে বেশি বেশি করে তুমি কান্না করো আল্লাহর জন্য। কবরস্থানের পাশে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতো, কান্তি কান্তি দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইতো। জিজ্ঞাসা করলেন আল্লাহর প্যারা বান্দা হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, ওসমান আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আবার কবরের কাছে আসার পরে এত কেন আপনি কান্না করেন? দয়া করে আপনি বলেন না যেনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতো আর বলতো, আমার ভাই এই কবরের মধ্যে কি মামলা হবে আমি ওসমান জানতে পারি না। এই কবরের মধ্যে আমার সাথে কি হাসর নাসর হবে আমি তা বলতে পারি না রে বাবা। ও যুবক ভাই, এই দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়া হলো চিরস্থায়ী ঘর না, অল্প সময়ের জন্য দুনিয়া। দুনিয়ার থেকে যখন চলে যাব কবর হবে আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা, কবর হবে ঘর, অন্ধকারের ঘর, না থাকবে বাতি, না থাকবে লাইট। এই কবর হবে আসল ঠিকানা। কবর হবে আপনার জন্য আমার জন্য ঘর, কবর হয়ে যাবে আমার জন্য শেষ স্থান। নবী মুহাম্মদ বলে দিলেন আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা ভালো হয়ে যাবে। আর আমল যদি নাই রে তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যা কিছু করো না কেন, বাহাদুরি যতই কিছু করি না কেন, আমল নাই কবর আপনার সাথে মুআমেলা করবি না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আমার বন্ধু জানিয়ে দাও পৃথিবীর মানুষগুলো যারা এই মউত থেকে ভাগতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ বলেন না না, আমার মউত থেকে পালায়ন করতে পারবা না, আমার মউত থেকে ভাগতে পারবা না। তুমি যদি হালখাতের মধ্যেও থাকো, তুমি যদি জমিনের তলেও থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধরে নিয়ে আসবো। ফাইন্নাহু মুলাকীকুম। ওই আল্লাহ তাআলার দিকে ঘুরিয়া যাইতে হবে রে, যে আল্লাহ তাআলা গায়বের খবর জানে, যে আল্লাহ তাআলা জাহিরি খবর জানে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে আল্লাহ তাআলা বাতিনিও জানে, যে আল্লাহ তাআলা জাহিরিও জানে, সেই রব্বুল আলামিনের দিকে তোমার ঘুরিয়া যাইতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না কষ্ট পাইতেছেন যুবক ভাইরা? আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা গো, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাকে জান্নাতের মহিলাদের সরদারনি বলে ঘোষণা করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করেছেন জান্নাতের মহিলাদের যিনি সরদারনি হবেন তিনি হবেন আমার বেটি মা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে একদিন সকালবেলা উঠিয়া
কাপড় ধৌত করার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে, বাড়ির মধ্যে সমস্ত কিছু কাপড়গুলো বাহির করেছে, আর কালাই পিষতেছে একটা হাত দিয়ে দিয়ে। ইতিমধ্যে তেনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজু ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। যায় দেখে তেনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা নয়নের পানি চোখের পানি সরাইয়া সরাইয়া কাঁদতেছে, আর কাপড় ধৌত করতেছে, পানি গরম করতেছে, আর কালাই পেশা এইভাবে করে পেশা করতেছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজু নাক দিয়ে বললেন, ফাতেমা আমার বিবি রে, তুমি বিশ্ব নবীর বেটি হিসাবে আমি আলী করিমুল্লাহ ওয়াজু তোমার হক আদায় করতে পারি নাই। জীবনে এক সান্দা খানা আমি তোমাকে ভালোভাবে দিতে পারি নাই, একটা কাপড় তোমাকে আমি ভালোভাবে পরিধান করতে আমি দিতে পারি নাই, এক সান্দা খানা রুটি আমি তোমাকে ভালোভাবে আমি দিতে পারি নাই, সেই জন্য তুমি কান্না করতেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কি জন্য কান্না করতেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি এই জন্য কান্না করতেছি, আজ রাত্রি বিশ্ব নবী তো জানের বাদশা আমার বাবা আমাকে স্বপ্ন দেখেছে বেটিরে, আর তোমার কান্না করতে হবে না, জীবনে অনেক কান্না করেছো, আর তোমার কান্না করতে হবে না, আর তোমার কান্না করতে হবে না। আজকে সেহরি খাবা তোমার স্বামীর দপ্তরে, আর ইফতার করবা আমি নবী মুহাম্মাদের দপ্তরে। এই কথা বলার সাথে সাথে আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো দফর দরফর করে জমিনের মধ্যে পুরো কান্না আরম্ভ করে, আর ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এই কথা আমি সহ্য করতে পারবো না। আজ 6 মাস আগে বিশ্ব নবী তো জানের বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যার কষ্ট এখন পর্যন্ত আমি আলী করিমুল্লাহ ওয়াজু সহ্য করতে পারি নাই। আজ 6 মাস হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছে, যার বেদনা এখন অন্তর থেকে আমার যায় না। তুমি যদি ফাতেমা চলে যাও, আমরা কার দিকে তাকাইয়া আমার নবী মুহাম্মদকে স্মরণ করতে পারবো? কাকে আমরা স্মরণ করব? তোমার এই কথা আমি মানতে পারি না। আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর চোখের পারতেছে। ইতিমধ্যে ডাক দে বলেন, স্বামী গো, তুমি আর কান্নার দরকার নাই, আমি তোমাকে একটা ওসিয়ত করি, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছে আমার যেতে হবে, ও স্বামী গো, আমি তোমাকে কিছু নসিহত করে যাই। বলে, কি? স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি দ্বিতীয় একটা নিকাহ করে নেবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, স্বামী গো, আমার জানাজার মধ্যে আপনি কাউকে ডাকবেন না। 3 নাম্বার হলো, স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেনের মা থাকবে না, তারা কষ্ট অনুভব করবে। স্বামী গো, কিছু সময়টা বাহির করিয়া আমার কলিজার টুকরা হাসান হোসেনের কাছে দিয়ে দিবা। আলী করিমুল্লাহ ওয়াজু মা বোনের ধ্যান দিয়ে শুনবেন গো, যখন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়া বললেন, আলী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার জানাজার মধ্যে বেশি মানুষকে শরীক করানো যাবে না। আলী করিমুল্লাহ ওয়াজু রাগ করে বললেন, এটা কেমন কথা বললাম? তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না, এটা হতে পারে না। আমি আনসারীদেরকে দাওয়াত করব, আমি মুহাজিরকে আহ্বান জানাইবো। আলী করিমুল্লাহ ওয়াজু এই কথা বলার পরে মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, পাগলামি করিয়েন না, আপনি তো জানতে চান না আমি কেন এই কথা বললাম যে আমার জানাজার মধ্যে কাউকে শরীক করা যাবে না। বলো 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 বলো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, স্বামী গো, স্বামী গো, আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন গো। হযরতে মা ফাতেমা বলেন, আমার জানাজার মধ্যে যখন বিভিন্ন মানুষগুলা শরীক হইয়া যাবে আর আমার মাইয়ারটা দেখবে, কেউ বলবে নবীর বেটি এমন মোটা ছিল, তার চেহারাটা এমন ছিল, লম্বা এতটুকু ছিল, এমন তেমন ছিল, তাদের অন্তরের জিনা হইয়া যাবে, তাদের বদগুমানি হইয়া যাবে। আমি ফাতেমার জন্য নবীর উম্মত কেউ জানি জাহান্নামে যায় না রে। সেই জন্য আমি ফাতেমার জানাজার মধ্যে কাউকে রাখা যাবে না। ও মা,
পৃথিবীর জমিনের মধ্যে তুমি কেমন নারী হইলাও? মা ফাতেমার অনুসারী হইতে পারলাও না। না তোমার মাথায় আছে কাপড়, না তোমার শরীরে আছে কাপড়। মাথার চুল খোলে খোলে তুমি রাস্তায় ঘুরাই, এটা কোনো সময় হইতে পারে না। তুমি যদি জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে গো মা ফাতেমার অনুসারী হইয়া যাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কিছু টাইম দেওয়া যাবে নি? কিছু টাইম দেওয়া যাবে নি? আধা ঘন্টা টাইম। একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে স্বামীর সাথে কথাবার্তা বলতেছে। ইতিমধ্যে তেনার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। জায়গা দেখে ঘরের মধ্যে মার দিকে তাকায়া দেখে রে, মায়ের চোখের পানি জর জর করে পড়তেছে। বাবার দিকে তাকায়া দেখে বাবার চোখের পানি জর জর করে পড়তেছে। শিশু বাচ্চা যদি মা কান্দে, শিশু মার কান্দা দেখে বাচ্চাগুলো কান্দে দেয়। মা ফাতেমা কান্না করতেছে। বাবার কান্না দেখে দেখে ইমাম হাসান হোসেন ছোট ছোট বাচ্চা জান্নাতের যুবকদের সর্দার, তারা দুটা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মাকে বলে, মা গো কেন কান্দো? দয়া করে বলো না। বাবা তুমি কান্দো কেন বলো না? বাবাও বলে না, মাও বলে না। দৌড় দিয়ে বিশ্ব নবীর মাজারের মধ্যে চলে গেল। কবরে যাইয়া বলতেছেন, না না গো, মা আমার কান্দে, বাবা আমার কান্দে, কেউ কিছু বলে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন না আমার মা কেন কান্দে, আমার বাবা কেন কান্দে। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আওয়াজ দিল, হাসান হোসেন রে, আমি নবীর কবরে আবার আসতে পারবা, কিন্তু তোমার মা দুনিয়ার থেকে চলে যাবে রে, আর জীবনে মার ছায়া আর তুমি পাইবাও না। ওসিয়ত করে যখন চলে আসলো, এসে দেখে মা চিরবিদায় দুনিয়ার থেকে নিছে। ভাইরা আমার, বন্ধুরা, এবার কফন পরাইয়া দফন করার জন্য নিয়ে যাবে। কফন পরালো, দফন করার জন্য নিয়ে যাবে। সেই যখন একজন মুরব্বী সাহাবী, যার নাম ছিল আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাঁটতে পারে না। যখন শুনেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মুরব্বী সাহাবী ছিলেন, হাঁটতে পারে না। হাঁটে হাঁটে আসে আর বলে, নবী গো, আজ 6 মাস হয় তুমি দুনিয়ার থেকে চলে গেছো। তোমার বেটি ফাতেমা চলে যায়, আমি কার দিকে তাকায়া থাকবো গো? বিশ্বনবীর বেটি মা ফাতেমাকে 6 জন কান্দে দিয়ে কবরের দিকে নিয়ে যায়। কবরের কাছে নিয়ে যাইয়া, কবরের কাছে নিয়ে যাইয়া আবু যার গফফারি বড় আবেগীন হইয়া কবরের মধ্যে হাত রাখিয়া বলেন, হে কবর, হাজা বিনতু রাসূলিল্লাহ, হাজা যাওজাতুন আলিয়িন, হাজা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ। কবর রে, এটা কি কার মাইয়াত নিয়ে আসছি তুমি কি জানো নি? কবর তুমি বলো, এটা কি কন্মার সাধারণ মানুষের জানাজা নিয়ে আসছি মাইয়াত, তুমি কি কবর তুমি জানো নি? বাইরা রে, কবর থেকে আওয়াজ দিয়ে দিল, লাইসা
লাইসা হাসাবিন ওয়া নাসাবির। কবর এবার আওয়াজ দিয়া দিল, আবু যর রে, এখানে কোনো খানদানের পরিচয় হবে না। কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ব্যারিস্টার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না। কার খানদানে মুফতি ছিল ওখানে পরিচয় দিলে হবে না। কার খানদানের মধ্যে টাকা ছিল পরিচয় দিলে হবে না। কবর বলে দিলেন, আবু যর রে, আমি কবর অপেক্ষাতে আছি। আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় জলসা করি বাবারে। আমি যখন কবরস্থানের জলসায় যাই আমার মনের মধ্যে উদয় হয়েছে, কবি জানো আমার মাইয়ারটাই কবরের মধ্যে রাখবে। মানুষ দলে দলে আমার পিছনে তাকাইয়া থাকবে, আমাকে উপরে শুয়াইয়া রাখবে। কবি জানে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হাবিব আলী নাই, গ্রামের মানুষ দলে দলে আসবে। চিরদিনের জন্য শেষ দেখাটা একবার দেখাইয়া দেব। আদরের সন্তানগুলো কানবে, মা গো জীবনে কত গম ঘুমাইছাও, রাত্রে পেশাব লাগলে একবার ডাক দিলে তুমি উঠে গেছো। আজকে কত ডাকি মা, তুমি আওয়াজ দেও না। তুমি চিরদিনের জন্য কোন জগতে চলে গেল। আমার বন্ধুগণ রে, এই সময়টা সবার আসবে। এই কবরের বাসিন্দাও তো কবরে যাইতে হবে। কবর হবে আসল ঠিকানা। যে কবরে থাকবে না লাট, যে কবরে থাকবে না বাতি, কবর হবে আসল ঘর, কবর হবে আসল ঠিকানা। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কবরের কাছে একটি অনুষ্ঠান। যখন আপনার মাকে শুয়াইয়া রাখছে, নবী মুহাম্মদ বলেন, তুমি ওই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজনকে কবর দাও যেখানে একটা দিনে প্রতিষ্ঠান আছে। রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ আরামের বিছনায় ঘুমাইয়া থাকে। আর এই মাসুম মাসুম বাচ্চা মাসের বাবাসের পবিত্র কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি পড়শি ভালো হয় আপনি দুনিয়ার মধ্যে থাইকা শান্তি পাবেন। নবী মুহাম্মদ বলে দিলেন, তোমার কবরের পড়শি যদি ভালো হয় রে, তাহলে তোমার কবরের মধ্যে তুমি থাইকা বড় আরাম পাওয়া যাবা। যারা বড় ভাগ্যবান, এই জায়গার মধ্যে কবরস্থান পাশে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের সবটা এই কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, বাবার পাগল মার পাগল লম্বা করব না। এই মাদ্রাসার জন্য কবরস্থানের কার জানো বাবা ঘুমায় আছে, অল্প হাত উঠায় আমাকে দেখাবেন নি। কার বাবা এখানে আছে, কার মা এখানে আছে, কার বাবা এখানে আছে? আয় আল্লাহ, এই অনুষ্ঠান থেকে তোমার কাছে ডাক দিয়া বলি, পাশে কবরস্থান বাবা ঘুমায় আছে। সন্তানের চোখের পানি দেখে তুমি তার কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। আমার মুসলমান ভাইয়েরা, এই পবিত্র কোরআনুল কারীমের উসিলা করে আল্লাহ তাআলা এই কবরস্থানটাকে সময় সময় কোরআনের তেলাওয়াত যখন যেখানে যাবে আল্লাহ তাআলা ওই মুহূর্তের টাইমে আমার আল্লাহ কবর আযাবকে বন্ধ করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন ভাই সবাই, তাহলে কোরআনের শিক্ষাটা এখানে জিন্দা রাখা দরকার আছে কি না? আছে না ভাই? আছে না নাই?
তাহলে এই কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান জিন্দা রাখার জন্য আপনাদের মাধ্য থেকে রে বাবা কে আছেন রে বাবা, আমাকে অন্তর খুলে বলবেন হুজুর আমার কোনো ডিমান্ড নাই হুজুর, আমি এই কোরআনের জন্য আমার বাবা ঘুমায় আছে, আমি তার জন্য আমার নিজের জন্য আমি যখন মরে যাব আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দিয়ে দেয়। এই মেহফিলের মধ্যে কোনো বাবা আছেননি আপন ইচ্ছায় বলবেন হুজুর আমি 5 থেকে 10,000 টাকা আমি এই দিয়ে দিব। আপনাদের মাধ্য থেকে কোনো বাবা আসেননি যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিব, যাতে করে আমি যখন চলে যাই আমার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। আমার মা চলে গেছে আমি 5,000 বা 10,000 টাকা আমি দান করে দিলাম, যাতে করে আমার বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। এই মেহফিলের মধ্যে সর্বপ্রথম কোনো বাবার পাগল মার পাগল কবরে আযাব থেকে ভয় করে কোনো বাবা আসেননি, সর্বপ্রথম মাত্র 5,000 থেকে 10,000 টাকা দান করে দিবে। আমি আল্লাহর কাছে বলবো প্রভু গো, যারা আসবে আসেন এদিকে আসেন, আয় আল্লাহ যারা দান করবে কবরের জন্য আল্লাহ তুমি তেনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিও। বলেন আমিন। আশিক আসেন মুসাফা করেন, আসেন আসেন বাবা আসেন আসেন আসেন। কি নাম? এদিকে আসেন মুসাফা করেন। মা আসেনি বাবা আসেনি? আয় আল্লাহ হায়দার আলীর মার প্রতি অনেক ভালোবাসা প্রভু গো, তুমি তেনার শেষ সময় মায়ের শেষ সময় মায়ের মাইয়াটা কান্দে করে করে কবরস্থান রাখার জন্য তুমি তৌফিক আতা করে দিও। আয় আল্লাহ বৃদ্ধা বয়স পর্যন্ত মার খেদমত করার জন্য তুমি তৌফিক আতা করে দিও। বলেন আমিন। কত হাজার? 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াত বাড়ায় দাও, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ নেককার বানায়া দাও। বলেন আমিন। আরেকজন কে আছে? বরসা মোল্লা মাশাআল্লাহ। মা আসেনি বাবা আসেনি? রব্বুল আলামিন আসো আসো। রব্বুল আলামিন বরসা মোল্লার জন্ম দুখনি মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর দুনিয়ার মধ্যে আর তো বাবার ঘুরাইয়া পায় না। রব্বুল আলামিন এই যুবকের জন্য দোয়া করি তেনার মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন একজন মানুষ যত কঠোর হতে পারে, কিন্তু মা এমন মায়ার জিনিস রে, মার কথা মনে হয় কলিজায় মানে না, দরবার করে কান্না আরম্ভ হয়ে আছে। আল্লাহ তুমি তেনার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও, তেনার মার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। হাবিদ বানায় খোদা জাহিদ বানায়, এই দানের ওসিলাই মওলা জান্নাত নসিব করিও। কি মকসুদ দান করলো মাবুদ তাহা জানি না, এই দানের উসিলাই মওলা পৃথিবীর জমিনের মধ্যে আমলদার বানাইয়া ইমানদার বানাইয়া কবরের বাসিন্দা বানাইয়া দিও। বলেন আমিন। 3 নম্বর কোন ব্যক্তি আছেন রে বাবা 5,000 টাকা দেনেওয়ালা? কোন ব্যক্তি আছেন? দেরি করবেন না বাবা, 5,000 টাকা দিয়ে দিবেন। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মুসিবতের মধ্যে পড়েন, কি নাম? কি নাম বাবা? মা আসেনি বাবা আসেনি? নারে তাকবীর। কবি বলেছেন মা মরলে মা পাওয়া যায়, যদি ঘরে মেয়ে সন্তান জন্ম হয়, বাপ মরলে বাপ পাওয়া যায়, যদি ঘরে ছেলে সন্তান জন্ম হয়, ভাই মরলে ভাই পাওয়া যায় না রে, কোথায় পাবো রে আমার দরদি ভাই? হায় আল্লাহ ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি তেনার ভাইকে কবুল করে নাও। হায় আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বালা মুসিবত থেকে দূর করো, আল্লাহ বিপদ মুক্ত করে দাও, আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দাও, আল্লাহ ইমানদার বানাইয়া মৃত্যু দিয়ে দিও। কবরটাকে তুমি পৃথিবীর জমিন থেকে আয় আল্লাহ কবর পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক আতা করিয়া দিও। বলেন আমিন।
মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, কি নাম? মমতাজ আলী। মাশাআল্লাহ, তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ গো, ভাইয়ের মহাব্বতে তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো। হায় আল্লাহ, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন ভাইয়ের সাথে তুমি হাসর নাসর করিয়া দিও। আল্লাহ, তুমি কবুল করে নাও। পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ, তুমি নেককার বানায়া দাও। হায় আল্লাহ গো, কামার মাদ্দি বরকত দিয়া দাও। হায় আল্লাহ, ইমানের সাথে তুমি মৃত্যু নসিব করে দিও। বলেন আমিন। দান করির দান আল্লাহ, সুখে রাইখো কবরে। এই দানের উসিলাই মওলা জান্নাত নসিব করিও। কয় নম্বর হয়ে গেল? হ্যাঁ, 4 নম্বর হয়ে গেল বাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, আমার আশরা মুবাশশারা 10 জন সাহাবী আছে রে, সারা পৃথিবীর জমিনে আমার আখিরি উম্মতেরা যদি আমার সাহাবাদের ইত্তেবা করে, আমাদের সাহাবাদের যদি অনুসারী হইয়া যায়, তাহলে তারা অবশ্যই জান্নাতের অধিকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর মধ্যে থেকে ওমর গেল, ওসমান গেল, আবু বকর গেল, আলী গেল, 4 জন চলে গেল। এইভাবে করে প্রত্যেকজন সাহাবীর সাথে জানিওয়ালা জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর একজন ব্যক্তি বলবেন, হুজুর গো, আমিও 5,000 টাকা দিয়ে দিব, আমাকে যাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কামাই মধ্যে বরকত দিয়ে দেয়। বাবা গো, পৃথিবীর জমিনের মধ্যে যারা বেশি বেশি করে দান করবে তার অনেক নজির আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছে, দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে রক্ষা করিয়া দিবে। এমনি ভাবে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে একটি ঘটনা ঘটে গেল। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, শরীরটা বড় অসুস্থ, একটু অসুস্থ হয়ে গেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কি নাম? আফজাল হোসেন। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ হায়াত বানায়া দাও। আল্লাহ মওতের সময় তুমি কলেমা নসিব করিয়া দাও। বলেন আমিন। রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠ বান্দা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থতা অবলম্বন করেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না, খানা খাই মুখের মধ্যে স্বাদ লাগে না। একদিন তেনার স্বামী আলী করিমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, খানা খাই কিন্তু মুখের মধ্যে টেস্টি লাগে না, আমার আজকে মনে চাইতেছে শরীরটা বড় অসুস্থ আমার হয়ে গেছে, একটা বেদনা খাওয়ার জন্য, ডালিম খাওয়ার জন্য। এমন অস্থিরতা, বাড়িতে কিছু নাই, একটা চাদর নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাইয়া একটা বেদনা খরিদ করেছে। বেদনাটা খরিদ করিয়া চাদরের মধ্যে এমনি ভাবে লুকাইয়া রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, নালি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা তো অনেক বেমার, আজ কয়দিন হলো আমি কিছু খাই না। আলী রে, তোমার চাদরের মধ্যে যে বেদনাটা আছে, ওই বেদনাটা যদি দিতাও আমি খাইতে আমার স্বাদ পাইতাম, মনের মধ্যে আমার তৃপ্তি এসে যাইতো, আর আমার বেমারটা বোধহয় ভালো হয়ে যাইতো। বলেন তো, চাদরের মধ্যে ডালিম আছে, বেদনা আছে, কেমনে ভাবে আল্লাহর একজন বান্দা ভিক্ষুক খবর পায়া গেল? কেমনে ভাবে খবর পাইলো বেদনার মধ্যে লুকায়া আছে রে বাবা? বাজার থেকে সামান আনলে দেখাইয়া দেখাইয়া আনবেন না,
বড় মাছ বাজারে থেকে আনবেন, আর যদি হাতের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আনবেন, একজন গরিব মানুষ দেখে বড় আফসোস করবে, হাই রে হাই, আমার টাকা না, আমি খাইতে পারি না। বিশ্বনবী নিষেধ করে দিলেন, ভালো খানা খাদ্য যদি আনো তাহলে সামানগুলো লুকাইয়া রাখিয়া বাড়িতে আইনা খাও, মানুষকে দেখায় রাখো না। ইফতারির বস্তু একত্রিত করে স্ট্যাটাস দেওয়া যাবে না। তুমি ভালোভাবে ইফতার করতেছো আর মানুষকে দেখাইতেছো, গরিব মানুষ গড় বড় দুঃখিত হবে। সারাদিন আমিও রোজা রাখছি, তারাও রোজা রাখছে, আপেল খায়, আঙ্গুর খায়, বেদনা খায়, খেজুর খায়, মোবাইলের মধ্যে স্টেজ দেয়, হঠাৎ করে বয়ান শোনার জন্য মোবাইলটা খুলে দেখে কত ভালো ভালো খানা খাইতেছে, মনের মধ্যে বড় দুঃখ পাইল না। হবে না, এরকম করা যাবে না। ফ্যাশনের জন্য ইসলাম চলবে না, চলবে না, এরকম করা যাবে না ভাই, এরকম করা যাবে না। এরকম যদি করেন মহান রব্বুল আলামিনের কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সাক্ষী দিতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য যখন এই বেদনা টানতে রয়েছে, রাস্তার মধ্যে যখন আনলো, মাশাআল্লাহ, নারে তাকবীর, মনিকা পারবেন একটা নাকের ফুল দান করিয়া দিল। আল্লাহ তুমি তেনার মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে পুরা করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। বাবারা খারাপ পাইতেছেন? যদি খারাপ পান তাহলে ছাইরা দিব আমি। তাহলে বলেন ভাই, 6 নম্বরে একজন ব্যক্তি 5,000 টাকা দেনেওয়ালা হয়ে যাবেন। আপনি এখন পারেন না, 1 বছরের মধ্যে দিয়ে দিবেন। 1 বছর পারেন নাই, মাসে 500 দিয়ে দিবেন, তাও পারেন নাই, মাসে 200 দিয়ে দিবেন। আল্লাহর কোরআন এইভাবে করে চালু থাকবে, এটাই হবে সাদকার জারিয়া। কোন সুবহানাল্লাহ। কি নাম? মনোয়ার হোসেন। মাশাআল্লাহ, মা আসেনি, বাবা আসেনি? মা নাই। রব্বুল আলামিন মনোয়ার হোসেনের মা চলে গেছে, তিনিও 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ তুমি দানকে কবুল করো, পৃথিবীর জমিনের মধ্য থেকে বালা মুসিবত দূর করো। ইতিম সন্তানের মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। এই মনোয়ার হোসেনের মার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানায়া দাও। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন জন্ম দুঃখনী মায়ের সাথে তুমি হাসর নসর নসিব করিয়া দাও। বলেন আমিন। 6 নম্বর হয়ে গেল বাবা। এবার 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর 3-4 জন ব্যক্তি হয়ে গেল, হয়ে যায়। কোন বাবা আসুন রে কবরের বয়ে জান্নাতে যাওয়ার জন্য, বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য। 7 নম্বরে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দিবেন। কি নাম? মাশাআল্লাহ, জিয়ারত আলী। মাশাআল্লাহ, জিয়ারত আলী। জিয়ারত আলী 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, মা আসেনি, বাবা আসেনি? রব্বুল আলামিন মাও নাই, বাবাও দুনিয়ার থেকে চলে গেছে। রব্বুল আলামিন বাবাও চলে গেছে, মাও চলে গেছে। আয় আল্লাহ মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য আয় আল্লাহ 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ মার কবরটা, বাবার কবরটাকে তুমি ফুলচেরাতের বাগিচা বানাইয়া দাও। বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। এই সন্তানটা বড় আফসোস করবে, পৃথিবীর জমিনে যখন আপন ছেলে ডাক দিবে, বাবা পৃথিবীর জমিনের মধ্যে আপন ছেলে যখন তার স্ত্রী ডাক দিবে, মা, তখন মনে পড়ে, হাই রে হাই, জীবনের মধ্যে মা হারাইছি, মার ডাকতে পারবো না, বাবার ডাকতে পারবো না। রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকিও, তেনার মা বাবার কবরটাকে জান্নাতের ফয়সালা করিয়া দাও। বলেন আমিন। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে একজন ব্যক্তি, মুরব্বী সাহেব আল্লাহ সাবেদ আলী হাজি সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি অর্থাৎ 5,000 টাকায়। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। ওগো প্রভু, তোমার হাবিব বলেছে, যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সেই ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনের কাছে হাত উঠায়, আমার রব্বুল আলামিন তার দুয়া ঘুরাইতে বড় লজ্জা পায়। গো আল্লাহ, হায় আল্লাহ, তোমার ঘর কাবা শরীফ
জিয়ারত করে আসছে আল্লাহ, বিশ্ব নবীর রওজা জিয়ারত করে আসছে আল্লাহ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে আল্লাহ, তোমার হাবিবের মোহাব্বতে তিনিও 5,000 টাকার সিমেন্ট দান করে দিল। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি নেককার বানাইয়া দাও। আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। প্রভু গো তুমি নৈরাশ করিও না। তখন দেখা যায় মনে করলো রে বউয়ের জন্য বোঝা মালা নিয়ে যাবে, সোনা চাঁদি রূপে হবে, এই মালা তো নিবে না, আমি নেব। আস্তে করে হাতটা ঢুকে দিয়া দেখে রে টানি বাড়ি করল, মালা না, মালা না, তসবি। পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা যায়। মনে করছে কতবার দামি কলম হবে রে, টানি বের করে দেখে একটা মেসোয়াক। সামনের পকেটে মোটা দেখে রে কতবার দামি দামি রুমাল আছে, পকেটে টানি দেখে একটা টুপি। নেতর বলো দারগা বাবু লাশটা শ্মশানে নিবেন? কালে হ্যাঁ। কয় না, এটা হিন্দুর লাশ না, এটা মুসলমানের লাশ। প্রমাণ কি রে ভাই গো? ও গো হুজুর, সাত মুসলমান মসজিদে গেলে টুপি মাথায় দেয়, নামাজ পড়ার আগে ওনারা দাঁত ঘষে, 5 বার 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করাটা সুন্নাত। নামাজ শেষে আমরা আল্লাহ আল্লাহ করে, এটা আমার তাসবিহ। লোকটা যদিও চেনা না যায়, মুসলমানের ছেলে গো, যেরকম সুবহানাল্লাহ। লাশটা খবর পাইতে পাইতে বহু দূর থেকে খবর পাইলো, লাশটা নিয়ে গেল রে, কবরবাসী হয়ে গেল। নবী সুন্নাত আইডেন্টি কার্ড যদি পকেটে না থাকতো গো, কেউ চিনত না, দুনিয়ার আগুনে মেসমার হয়ে পুরি শেষ করে দিত। যুবক ভাইরে তুমি কলেজে যাও, বাধা নাই, নবীর আইডেন্টি কার্ড আজকে দিয়ে যায়। নবীর দাইনি সুন্নাত নয়, টুপিটা পকেটে রাখবা। নামাজের টাইমে যখন মসজিদে আজান হয়ে যাবে, কলেজের সামনে মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও, তাল যদি থাকে তুমি ফরজটা পড়ে আসে ক্লাসে ঢুকো। আব্বারে তোর মুসলমানের খাতার থেকে নাম যাবে না। আল্লাহ বলে দিছে, ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালো পেয়েছি, সেই ধর্মটা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? কারণ তো মুসলমানের শান্তি আছে, যেরকম আছে, বাপ বেটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ের শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে? নাই। বর্তমান একটা সময় আসে গেলে বাপরে বাপ, কি নারী আনলাম বাবারে, কি নারী আনলাম বাবা, বৌমা আনলাম রে বাপ, রাত্রির মধ্যে মন্ত্র পড়ে দেয় বেটা, 3 মাসের ভিতরে যুদ্ধ বানিয়ে দেয়। আছে না? রাত্রির মধ্যে বউ কমাংস কন্ত কি যুদ্ধ হং, এটা কোন দুয়ারে? তোমার মা বাবা ইংলিশ জানে, আসামিস জানে, সংস্কৃত জানে না, মানে অন্যতম ভগবান দদাতি, এটা মানে জানেন না? আল্লাহ রেজেক দেয়, ভগবান রেজেক দেয়, আমরা দুইজনে যুদে হয়ে যায়। দেখছেন ঠেলা? বলে মোর মা বাবার কি হবে? কয় মরে না, মরে না।
এই নারী জাতি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় রে বাবা, ওই নারীর দ্বারা তোর বাবা শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর জীবনটাও শান্তি আসবে না, তোর বোনও শান্তি পাবে না, তোর ছোট ভাইও জীবনে শান্তি পাবে না। ওই নারীতে যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারা তুমি শান্তি পাবা, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, শ্বশুর শ্বশুর শান্তি পাবে গো, দেড় ননরা সব শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলে হযরতে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলে, আবু হুরায়রা কান্দো কা, কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না, আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দেও, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবীকে আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোর জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী, রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান কর আল্লাহ। আবু হুরায়রা যা ডাক মারল, মা, ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি? মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আয় মানে গায়, যেদিন তাকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটাই রে, আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল, তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা, রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূলুল্লাহ, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের তো আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, তবে রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে।
ভাবছেন শোনার চালারা আব্বারা আমার সঙ্গে রাখেন বাবারা হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত বড় অলি ছিল বাবা হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে তুমি জানালাটা খুলিয়ে দাও এই কথা বলি বাইজিসের মা ঘুমিয়ে গেছিল বাইজি বুস্তামি বলছিল মা যে ঘরে জ্বালে না কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে মা তো বললো না দক্ষিণে জ্বালে না নে পূর্বের জ্বালে না নে উত্তরে জ্বালে না আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতকে আরাম করবে মা তাহাজ্জুদ পড়বে আবু হরা ছেলে মানুষ ছোট্ট মানুষ সারা রাত সব জ্বালে না কিছুক্ষণ পরে খুলি রাখে বন্ধ করে আবার খুলি রাখে এটা বন্ধ করে ওটা খুলি রাখে এইভাবে যখন নামাজের তাহাজ্জুদ ওয়াক্ত এসে গেছে মার ঘুম ভেঙে গেছে যখন সুবহানাল্লাহ মা বলছে আবু হরা রে বলছে আয় বাইজিদ রে জালেনার কাছে কেন তুমি বসে আছো তোমার তো জালেনা খোলার কথা বলি আমি ঘুমে গেছি তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো মা জালেনা খোলার কথা বলছো মা খিড়কি খোলার কথা বলছো মা তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কমনে ভালো করে সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালাগুলা খিড়কিগুলা খুলি খুলি একটা বন্ধ করে আর একটা খোলা রাখি আর একটা বন্ধ রাখি একটা খোলা রাখি মা গো এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম মা আমি তোমার দরবারে কিছু চাই না মা আমি তোমার কাছে দোয়া চাই মা আবু হরার মা বললো বাটারে এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি আবু হরার হয় হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জানে না খেদমত করলো আমার হাওয়া দিয়ে আরাম দিল আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না পানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না হযরতে বাইজি বুস্তামি মার দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো যেরকম সুবহানাল্লাহ আব্বাজন আমার ও সোনার আগো মা যদি জীবনে কষ্ট পায় গো জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না।